এটা আশ্চর্য অনাশ্চর্য কোনো বিষয় নাই, এটা নিয়ে আমি কথাও বলতে চাই না, কারণ বাংলাদেশের জনগণ এ রাষ্ট্রের মালিক। জনগণই নির্ধারণ করবে আগামীতে কারা কি করবে কি করবে না। দেখেন, আমরা সকলে জানি যে বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং বিগত দিনে যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন এবং তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন এবং যাদের দিক নির্দেশনায় আপনার ছাত্র জনতার এই গণ অভ্যর্থনায় আপনার ১,৫০০-এর অধিক নেতৃবৃন্দ মানে ছাত্র জনতা শহীদ মৃত্যুবরণ করেছে, সেই জায়গা থেকে এখন এই জামিনে মুক্তি পাওয়া এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারণ তাদের নামে ঠিক আছে অনেক অভিযোগ আছে কিংবা ছিল, কিন্তু আগামীতেও আছে। তো এই মুক্তি পাওয়া আমরা দেখছি, অবজার্ভ করছি এবং আমরা মনে করি যে বা যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা যারা কাজ করছে তাদের ব্যাপারে সাধারণ জনগণ দেশবাসী ঐক্যবদ্ধ থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি যে জনগণ এই বিপ্লব ঘটিয়েছে, ছাত্র জনতার সকল গণতান্ত্রিকগামী রাজনৈতিক দল আজকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছি। এখানে আইনের অধিকার পাওয়ার অধিকার সকলেরই আছে, কিন্তু একজন যারা চিহ্নিত সন্ত্রাসী কিংবা চিহ্নিত গণহত্যাকারী তাদের ব্যাপারে সরকারের এইভাবে দ্রুত মুক্তি দেওয়ার ব্যাপারটা এটা দেশবাসীকে হতাশ করেছে। তারপরে আমরা বলবো যে আইনের গতিতে চলবে, কিন্তু তাদের প্রতি এই সরকারের বিশেষ নজর থাকবে বলে আমরা আশা করছি। না, আপনি একজন দুইজন মুক্তি পাওয়াতে পুনর্বাসন হবে এটা আমি মনে করি না। কারণ আমি বলি যে দলের শীর্ষ নেত্রী পালিয়ে যায় সেই দল যেমন সংকটে পড়ে, অস্তিত্বহীনতায় পড়ছে এবং তার নেত্রীও কিন্তু অস্তিত্বহীনতায় পড়েছে। এখন আওয়ামী লীগের একজন কর্মীও আমি আওয়ামী লীগ করি এ কথা বলার সাহস কারণ নাই। তো সেই জায়গা থেকে পুনর্বাসন তখনই সম্ভব যখন আপনার শীর্ষ নেতৃত্বের উপর মানুষের আস্থা থাকে কিংবা ফিরে আসার সম্ভাবনা থাকে, কিংবা মানুষ স্বপ্ন দেখে যে না আমরা কিছু ভালো কাজ করেছি যার কারণে আমরা ফিরে আসতে পারবো, সেটা তো সম্ভব। আমি সত্যি কথা বলতে যে আমি ওনাকে এখন সুস্থ মস্তিষ্কের মানুষ আমি মনে করছি না, এবং সে যে সকল কথা বলছে প্রত্যেকটি কথাই ষড়যন্ত্রমূলক কথা এবং উদ্দেশ্য প্রণোদন কথা, এবং তিনি এক ধরনের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের ষড়যন্ত্রের আভাস তিনি ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এতে দেশবাসীও বিচলিত না, আমরা যারা রাজনীতি করছি বিরোধী দল কিংবা বিরোধী মত আছি আওয়ামী লীগের বাইরে, তারা কিন্তু আমরা বিচলিত না, কারণ আমরা জানি যে পরাজিত শক্তি কখনো ফিরে আসতে পারে না।